नमस्कार बंधुरा आमी सुष्मिता पजिटिव भाइब्स एक भिडियोते आबार सबाइके स्वागत जानाच्छि। आजके भिडियोटा आमी एकटु अन्य धरनेर एकटु बलार किछु चेष्टा करछि। एटा जे ब्यापारटा निये बलार चेष्टा करछि जेटा बर्तमाने जे समाजेर अस्थिरता निये जे तोलपाड़ चलछे सेइटा निये एकटु किछु बलबार इच्छा। सकलेई एटा निये चिंतित, सकलेई आतंकित, निजेदेर परिवार निये निजेदेर समाज निये सब निये आतंकित एबं एटा एकटा आमादेर कलकाताय ब्यापारटा होते पारे किन्तु एकजन पश्चिमबंगेर मानुष हिसेबे बा जे कोनो पृथिबीर जे कोनो अंशेरई मानुष होक एटा एमन एकटा न्यक्कारजनक विषय जेटा এই রাজ্যের এই শহরের একজন হয়ে আমার লজ্জা বোধ করছে, যার জন্যে এই ব্যাপারটা নিয়ে একটু বলার চেষ্টা করলাম। এটা এক ধরনের এখন সামাজিক ব্যাধি টাইপের হয়ে দাঁড়িয়েছে এবং সকলে মিলে এখন এটা এমনই মানুষকে নাড়া দিয়েছে যে এটা দেশের গণ্ডি ছাড়িয়েও এই প্রতিবাদের ঝড় কিন্তু তোলপাড় ঝড় একটা উঠেছে এবং এটা ওঠা দরকার ছিল। কারণ যখন একটা কিছু জিনিস একটা চরম পর্যায়ে পৌঁছায় তখন তার প্রতিবাদ দরকার। কিন্তু প্রতিবাদ আসবে কেন? প্রতিবাদ করে আমাদের সমাজ ব্যবস্থা পাল্টাতে হবে কেন? আমাদের যদি দৃষ্টিভঙ্গিটা একটু অন্যভাবে দেখি, আমরা যদি নিজেদের ঘর থেকে শুরু করি, এই যে সমাজবদ্ধ জীব আমরা প্রত্যেকেই কিন্তু সামাজিক জীব হলেও কি হবে, প্রত্যেকের পরিবার এক একটা পরিবার নিয়ে একটা পাড়া হয়, কয়েকটা পরিবার নিয়ে পাড়া নিয়ে গ্রাম, এইভাবে করতে করতেই তো একটা সমাজ গড়ে ওঠে। তাহলে আমরা যদি যে যার বাড়ি থেকে ব্যাপারটা শুরু করি আমরা দেখতে পাবো কিন্তু আমাদের গলতটা সেইখানেই। প্রত্যেক বাড়ির কথা আমি কিন্তু বলছি না। এই যে মানসিকতা, একটা জিনিসের প্রতিহিংসা পরায়ণ মানসিকতা, একটা ঔদ্ধত্য, একটা প্রতিশোধ, এই ধরনের যে মানসিকতা, এই ধরনের মানসিকতাগুলো কেন আসছে সেটা আমাদের কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে সন্তানরা আমরা যখন জন্ম দিই, সন্তান হয়ে যাওয়ার পর তাকে মানুষ করলাম কিভাবে সেটা পরের কথা। সবার আগে সন্তান যখন গর্ভে থাকে, সেই সন্তান যখন 10 মাস 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, সেই অবস্থায় সেই মা কী পরিস্থিতির মধ্যে দিয়ে তার দিন যাপন করছে সেটা কিন্তু বিরাট ব্যাপার। আজকে সামাজিক হয়েছে, আমরা সবাই মিলে ঝড় উঠেছে, প্রতিবাদ করছি, কিন্তু প্রতিবাদ করতে হবে কেন? প্রতিবাদের আগেই যদি জিনিসটা রুখে দেওয়া হয়, প্রতিবাদের ঘটনাগুলো যাতে না হয়, সেই জন্য আমরা যদি একটু সকলে সচেতন হই, দায়িত্ববদ্ধ হই, সেইটাই কিন্তু আমাদের হওয়া উচিত। যেসব মায়েরা গর্ভাবস্থায় অনেক কিছু প্রতিবন্ধকতার, অনেক কিছু সামাজিক পারিবারিক অশান্তি বা কিছু নিয়ে এইসবের মধ্য দিয়ে সেই সন্তানের জন্ম দেয়, সেই সন্তানরা কিন্তু মানসিকভাবে কিন্তু একটা অন্য ধরনের তৈরি হয়। এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভড। আমরা পরে গিয়ে বলবো যে মা বাবা মানুষ করতে আমরা যেটা দেখি আর কি, হওয়ার পর মা বাবা ভালো করে মানুষ করতে চাইছে, ভালো লেখাপড়া শেখাচ্ছে, ভালো করে তাকে এডুকেশান দিচ্ছে, নানান রকম যা শেখাচ্ছে, তাকে খেলায় বলো, আঁকায় বলো, যাবতীয়তে যে যা শিখতে চায় করাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সে যখন একটা এতে মানুষ যাচ্ছে, কিন্তু তার মানসিকতা ঠিক সেইভাবে কিন্তু গড়ে উঠছে না। মায়ের যে গর্ভাবস্থায় থাকা অবস্থায় মা যে স্ট্রেসগুলো করে, মা অনেক সময় কি করে, মানুষ একটা কথা আছে যে নাশ হয় সে নাশ হয়, এটা হচ্ছে মা শারদার কথা। কিন্তু মা যখন যে অবস্থায় কথাটা বলেছিলেন তখনকার সমাজ ব্যবস্থা এখনকার সমাজ ব্যবস্থা কিন্তু এক নয়। এখন পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধনের অনেকটা কিন্তু দেখা যায়, গ্যাপ দেখা যায়। সেই রকম আত্মিক মানসিক যে দৃঢ় বন্ধন, আগেকার দিনে মানুষের জিনিসপত্র দেয়া নেয়া আদান প্রদানের, এখন যেমন দিচ্ছি, গিফট করছি, করছি, আজ বার্থডে পালন করছি, কাল বিবাহবার্ষিকী করছি, ঘুরতে নিয়ে যাচ্ছি, এই সব জিনিসগুলো কিন্তু আগে ছিল না।
কিন্তু তা সত্ত্বেও কিন্তু আগেকার দিনে এই যে পারিবারিক বন্ধনগুলো স্বামী স্ত্রীর মধ্যে বলো, পরিবারের শ্বশুর শাশুড়ি, বাবা মা, আত্মীয় স্বজন বা সন্তানরা যেটা দেখে একটা মানুষ হতো, সেই পরিবেশ কিন্তু এখন পায় না। এমনকি নিজের যেটুকু পরিবার, ছোট্ট পরিবার, সেখানেও বাবা মার মধ্যে অসন্তোষের ছোটোখাটো ব্যাপার নিয়ে কিন্তু লেগে যায়। বাবা মারা ধরো এইরকম হতে হতে কোনো সন্তান ঠিকঠাক তার এগুলো অ্যাটিটিউডগুলো হচ্ছে না, তখন বাবা মা সেই অবস্থায় গিয়ে তখন চিন্তিত হয়ে যায়। তখন কোনো তাকে অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যাচ্ছে, কোনো মন ঠাকুর স্থানে নিয়ে যাচ্ছে, বা আরেকটু আধুনিক হলে বা একটু সচেতন হলে গার্জেন হলে তাকে কাউন্সিলিং করাচ্ছে। স্কুলেও এখন অন্যান্য ভালো ভালো স্কুলে কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু কাউন্সিলিং করে অ্যাস্ট্রোলজার দেখিয়ে বা ঠাকুরস্থানে নিয়ে গিয়ে সেই যে পজিটিভ শক্তিটা তাকে নিয়ে আসা হচ্ছে, সেই শক্তিটা তার মধ্যে কতক্ষণ থাকবে, সেই শিশুটা বা সেই সন্তানটা কতক্ষণ সেই শক্তিটা ধরে রাখতে পারবে। কারণ সে যে মুহূর্তে বাড়িতে ঢুকছে, সেই মুহূর্তে কিন্তু প্রত্যেকের ওই যে মানসিকতা, প্রত্যেকের নিজ নিজ মতামতে নিজের মত প্রতিষ্ঠিত করার যে মানসিকতা, আমিই ঠিক, কেউ কারুকে এক বিন্দু মাটি ছাড়তে রাজি নয়, কেউ কারুর সাথে সহযোগিতা করার রাজি নয়, এই ধরনের যে মানসিকতা, সে যখন বাড়িতে ঢুকছে, ওই পজিটিভ এনার্জিগুলো কারুর থেকে আশীর্বাদ নেওয়া, গুরুস্থানে নিয়ে গেল, গুরুদেবের বা গুরু দীক্ষা দেওয়ালো, এরম অনেক কিছু করে, কিন্তু সেটা আশীর্বাদটা কতক্ষণ থাকবে? বাড়িতে আসার পরেই তো তার উপর আবার সবাইয়ের এইগুলো চাপে। তার কিন্তু হয়েছে, যখন বড় হয় সে লেখাপড়ায় শিখলো, ভালো করে শিখলো, সে কোয়ালিফাইড হলো, সে বিদেশে চাকরি করতে যাচ্ছে, কিন্তু চাকরি করছে সে সবই করছে, প্রচুর রোজগারপাতিও করে নিয়ে আসছে, তার সমস্ত যা চাহিদা বাড়ির লোকের বলো, পারিবারিক সমস্ত কিছু মেটাতে চাইছে, কিন্তু মানসিকভাবে সে যে করছে সে কিন্তু শান্তি পাচ্ছে না। এই যে জিনিসগুলো আমরা অন্যায় বা এগুলো কিন্তু সবসময় সরকারের দায়িত্ব, আমরা কি বলি, সরকারকে করতে হবে, দায়িত্ব নিতে হবে, কোনো কিছু হলে আমরা প্রতিবাদ করব, মোমবাতি মিছিল করবে, এই জিনিসগুলো তো অনেক পরের ব্যাপার। এই জিনিসগুলো যাতে না হয় সেইগুলোর জন্য কিন্তু সচেতন হতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে, প্রত্যেকটা পাড়া। এই আমার বাড়িটা দেখছি ভালো আছে, আমার পাশের বাড়িতেই আমার সন্তান দেখছে যে তাদের মধ্যেও এরকমই, বা আমার পরিবারের সাথে আমার ওই সামনের ফ্যামিলির এরকম হচ্ছে, তারা কোনো কিছু অযথা কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা, কেউ কারোর সাথে মিলমিশ নেই, এই জিনিসগুলো কিন্তু ছোটোখাটো স্টেজ থেকে কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে, আস্তে আস্তে কিন্তু এগুলোই কিন্তু বড় হয়ে সেই ছোটোর থেকে নিতে 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 তার ব্রেনটা কিন্তু ওইটাই একটা যে ওইটাই মনে হয় যে ওইটাই নিয়ম, ওইটাই ওইটার মধ্যে দিয়ে বড় হতে হতে তার সাবকনসিয়াস মাইন্ড কী নিয়ে নিচ্ছে, হ্যাঁ এই পদ্ধতিটাই ঠিক। কিন্তু এই জিনিসগুলো আমরা যদি প্রথম থেকে সচেতন হই, প্রত্যেকটা ফ্যামিলি যার নিজের পরিবারটুকু কেন, পরিমণ্ডল নিয়েও যদি আমরা ভালোভাবে একটু একটু থাকতে ভালোবাসি, পাড়া থেকে গ্রাম থেকে কয়েকটা গ্রাম নিয়ে এরকম এইভাবেই তো গড়ে ওঠে আস্তে আস্তে সমাজটা, এইভাবেই কিন্তু তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা করতে পারি। আজকে যে জিনিসটা নিয়ে হচ্ছে, এগুলো বলতেও অন ক্যামেরা খারাপ লাগে, সহবাস যে জিনিসটা, এটা একটা সন্তান উৎপাদনের বলো বা একটা ভালোবাসার সম্পর্কে এই জিনিসটা কিন্তু আসে, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে প্রতিশোধ, প্রতিহিংসা, এমনকি পাশবিক ক্ষুধা নিবৃত্তি, এবং কিছুর বদলে একটার বদলে একটা। আজকে এই ঘটনাটা এইভাবে হয়েছে বলে এটা তো নয়, এটা এখনও চলছে, আজও এই মুহূর্তেও চলছে, আমাকে এইটা দিতে হবে, তার বদলে আমি এইটা দেব, যেটার কথা বলছি আশা করি বুঝতে পারছি। এবং বাধ্য হয়ে কিছু ক্ষেত্রে নিজের কেরিয়ারের জন্য বা ওর জন্য বা কেরিয়ারের জন্য বাধ্য হয়ে কেন, তাকে না হলে এগোতে দেবে না, মুখ বুজে মানুষ কিন্তু মেনে নেয়। কিন্তু এই যে জিনিসগুলো, এই নৃশংস মানসিকতাগুলো আসবেই না যদি সে
সেই পরিবেশ গর্ভাবস্থা থেকে আরম্ভ করে একদম পুরো জিনিসটা। আজ আমি একটা মহিলা, একটা স্ত্রী, পুরুষ, আমি আমার বাড়ির মহিলাদের যে চোখে দেখি, আমি বাইরের এদের কিন্তু দেখি না। তা বলে প্রেম সম্পর্ক থাকবে না, সেগুলো কিন্তু পবিত্র সম্পর্ক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবে না, সেগুলো কিন্তু আলাদা জিনিস। কিন্তু অন্যের জিনিসকে প্রতিশোধ নেওয়া বা লালসার চোখে দেখা, এই মানসিকতাগুলো কিন্তু আস্তে আস্তে পাল্টানো দরকার। কিছু হলে প্রতিবাদ করে পাল্টাবো, তখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো, সরকারের দায়িত্ব, সরকার পাচ্ছে না বলে তার ওপর দোষারোপ করব, কিন্তু এইভাবে কিন্তু হয় না। এইটা নিয়ে আমার বলার ইচ্ছা ছিল না, তাও বললাম। আমাদের নিজেদের ক্ষেত্রে কিন্তু আগ্রহী হয়ে কিন্তু এগিয়ে আসতে হবে, এবং তবেই কিন্তু আমরা পারবো একটা সুন্দর সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে, বা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে। আজকে আমাদের এতে এরম হয়েছে, এটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। একজন এই হিসেবে খুবই লজ্জা বোধ করে, কিন্তু এই জিনিস হয় না কি? কিন্তু এটা হয়। কিন্তু এটা এমনই নৃশংস ব্যাপার, এবং এটা এমনই এতে চরম পর্যায়ে পৌঁছে গেছিলো, যেটা আজ সকলের সামনে কিন্তু উঠে এসছে, এবং সকলে মিলে চেষ্টা করছে। এইভাবে কিন্তু এর আগেও যে কিছু হয়নি তা নয়, প্রতিবাদও হয়েছে, আবার ধামাচাপা পড়ে গেছে। কিন্তু এই হবে, ধামাচাপা পড়ে যাবে, আবার প্রতিবাদ হবে, এটা তো কোনো সমাধানের বিষয় নয়। তাই এসো সকলে নিজের পরিবার থেকে, নিজের পাড়া থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে চেষ্টা করি, যে কিভাবে আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তোলা যায়। আর আমাদের সন্তানদের, আমাদের নিজের সন্তান এবং সকলের সন্তান যাতে একটা সুস্থ পরিবেশে তাদের জীবনগুলো কাটাতে পারে, তার জন্য আমরা নিজেরাই কিছু ব্যবস্থা করে রেখে যাই। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।